দারুণ হয়েছে। আজ বানাবো আমের আইসক্রিম। তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এটা এখনই চুরি করে নিয়ে এলাম। আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। 10 মিনিটের জন্য আমের টুকরোগুলোকে জলে দিয়ে রেখে দেব। আমের টুকরোগুলোকে ব্লেন্ড করার জন্য মিক্সির মধ্যে দিয়ে দেব। নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব যাতে সব নোংরাগুলো বেরিয়ে যায়। আমের সাথে পুদিনা পাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা বেশি রাখছি, তার কারণ আমটা ভীষণ টক। এই সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ড করে নেব। আম পুদিনা পাতা ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দেব বিট লবণ, সবশেষে দিয়ে দিব জলজিরা। 3 প্যাকেট জলজিরা দিয়ে দেব। আমরা যেহেতু আমের আইসক্রিম বানাচ্ছি, তাই সবুজ রং করার জন্য দিয়ে দেব ফুড কালার। এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর একটা রং এসছে। মিশ্রণটা ঘন হয়েছে, তাই এটাকে পাতলা করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, নয়তো বেশি পাতলা হয়ে যাবে। মিশ্রণটা ঠিক এইরকম পাতলা হবে। আইসক্রিম জমানোর জন্য আইসক্রিমের ছাঁচ নিয়ে নিয়েছি। এর মধ্যে তৈরি করা যে পেস্ট আছে সেটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মুখগুলো বন্ধ করে দেব। এটাকে এবার একদিনের জন্য ফ্রিজে রেখে দেব। একদিন রেখে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চলুন এবার দেখা যাক আমের আইসক্রিমটা ঠিকঠাকভাবে জমেছে কিনা। আমের আইসক্রিম খুব সুন্দরভাবে জমে গেছে আর কত সহজেই বেরিয়ে আসছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। উনুন ধরানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আমের এই আইসক্রিম বানানো যাবে। আপনারা কিন্তু একবার অবশ্যই এই আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের জানাবেন যে কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে।